রাজীববাবু, এই যে আপনি এটা বললেন, আপনার নিজের কি মনে হচ্ছে? সেটা ওরা জিজ্ঞেস করবে আপনাকে, তারপর আমি বলছি। আমরা সবাই অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত আনন্দিত। ভূতের রাজা দিল বরের 10ম সংস্করণ আজকের উদ্বোধন হচ্ছে। 10th আউটলেট, চারটিখানি কথা নয়, এবং একটা মাল্টি কুইজি, প্রপার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সব ধরনের খাবার পাওয়া যায় এবং একই ছাদের তলায় ভূতের রাজা দিল বর এবং বাবরচি, এবং ভবিষ্যতে হয়তো হিন্দুস্তান সুইটসও হবে। এইটা কলকাতাবাসীর কাছে একটা ভীষণ আনন্দের খবর। আমরা ওয়ান স্টপ শপিং মল দেখেছি, কিন্তু ওয়ান স্টপ রেস্টুরেন্ট চেন এটা কলকাতা শহরে আমি অন্তত দেখিনি। আমি ভূতের রাজা দিল বরকে সমস্ত শুভেচ্ছা জানাই এবং কর্ণধার রাজীবকে জানাই আমার অন্তরের অভিনন্দন। ধন্যবাদ। এখানে যেমন চাইনিজ পাওয়া যায়, তন্দুর পাওয়া যায়, তো তোমার কোন কুইজিনটা পছন্দ ব্যক্তিগতভাবে? আমি তো সব ভালোবাসি, আমি তো খাবার হলেই হলো, খুব খাই, ভীষণ খাই। কিন্তু ভূতের রাজা দিল বর সম্বন্ধে যেটা বলার, যে যেহেতু আমি এত খাই, এই গতকালও আমার শুটিং ছিল ওদের ওখানে, খেয়েছি, আমার কিন্তু কোনো কষ্ট হয়নি, কোনো অস্বস্তি হয়নি। তার মানে এরা খালি সুস্বাদু খাবারই বানায় না, স্বাস্থ্যকর খাবার বানায়, এরকম চলবে। আলুর চপ থেকে শুরু করে কবিরাজি সবকিছুই আমাদের উত্তর কলকাতায় এক্সপেরিমেন্ট হতো। বিভিন্ন অনেক নাম করা রেস্টুরেন্ট আছে, সেই নামকরণটা এখানে মানে সেই নামগুলো বলা এখানে হয়তো সমীচীন হবে না, কিন্তু ভূতের রাজা দিল বর সবকিছুর মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটা আমাদের খাবার দিতে হবে। উত্তর লোক দাঁড়াও, বসো। দাদা, এই যে খেতে শুরু করলে দেখে বোঝা যাচ্ছে যে লোভ সামলাতে নিশ্চয়ই পারোনি। এই যে নতুন করে একটা ব্রাঞ্চ হলো, সেখানে জন্য এবার কি মনে হচ্ছে যে এখানেও আবার খেতে আসতে হবে? নিশ্চয়ই রেস্টুরেন্টটা খাবো না। আমাদের ছোটবেলা থেকেই যখন নিজেরা অর্থ উপার্জন করতে শুরু করিনি, তখন ওই স্কুলের বাস ভাড়া বাঁচিয়ে খাওয়ানো রেস্টুরেন্টে খাবার আমাদের প্রবণতা। তারপর আস্তে আস্তে নিজেদের হাতে অর্থ আসতে শুরু করে আমরা খুব খাই, ঘরে বাইরে সর্বোচ্চ। এখানে তো আসতেই হবে, বলার প্রতি আমার একটা স্পেশাল আকর্ষণ আছে। আরো এরা সুস্বাদু এবং স্বাস্থ্যবান খাবার বানায়। আর ভাইও আমার ছোট ভাই, পরিবারের সাথে একটা সম্পর্ক আছে। খেতে কে না বলে না, ছবি তোলার চক্করে খেতে পারছি না। সামনে